আসসালামু আলাইকুম। একদিন সকালে গ্রামের মসজিদের মাইক থেকে একটি ঘোষণা ভেসে আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল করিম সাহেব আর নেই। তখন গ্রামের মানুষ হঠাৎ থমকে গেল। করিম সাহেব ছিল ওই গ্রামের একজন ভদ্র, নম্র এবং সম্মানিত মানুষ। মানুষ তাকে দেখলে অনেক শ্রদ্ধা করত এবং ভালোবাসত। তিনি সবসময় দারিদ্র লোকের পাশে দাঁড়াতেন এবং মানুষকে সাহায্য কিংবা সহযোগিতা করতেন। মানুষও তাকে অনেক ভালোবাসতেন। তার মৃত্যুর খবর শুনে মানুষ আস্তে আস্তে জ্বর হতে শুরু করলেন। তার একজন খুব কাছের মানুষ ছিলেন, তিনি তাকে গোসল করানোর জন্য এগিয়ে আসলেন। যে ছেলেটি চাচাকে গোসল দিবে, ছেলেটির নাম ছিল সাদিক। তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। তখন সাদিক বলছিল যে, চাচা একদিন আমাকে বলছিল, সাদিক, যখন তুমি আমাকে গোসল দিবে তখন সাবধানে দিবে। এখন সাদিক এই কথাগুলো মনে করে করে কান্না করতেছিল, আর চাচার কথা অনেক মনে পড়তেছিল। তার পবিত্রতার সঙ্গে চাচার দেহে তিনি পানি ঢালছিলেন। প্রতিটি ধারা যেন চোখের জলে মিশে যাচ্ছিলেন। মনে হচ্ছিলেন এক একটা স্মৃতি তিনি ধুচ্ছিলেন, আর তিনি সজোরে কান্না করতেছিলেন আর চাচার জন্য দোয়া করতেছিলেন এবং চাচার কাছ থেকে মাপ চাচ্ছিলেন। কারণ চাচা বলেছে, যখন আমি মৃত্যুবরণ করব তখন তুমি কান্না করবে না, তুমি দোয়া করবে। এই জন্য সাদিক আরো বেশি করে কান্না করতেছিল আর চাচার কাছে বারবারই ক্ষমা চাচ্ছিল। চারদিক নীরব, শুধু বেশি আসছিল কোরআন তেলাওয়াতের ধ্বনি। সাদিক সূরা ইয়াসিন পাঠ করছিলেন। গোসল দেওয়া শেষ। চাচাকে যখন কাফনের কাপড় জড়াচ্ছে তার শরীরের মধ্যে, তখন সাদিক বলছিল, চাচা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই গল্পটিতে আমরা যা শিখেছি, মানুষের মৃত্যু অবধারিত। আপনার মৃত্যুটা যদি নেক আমলে ভরা হয়, তাহলে আপনার বিদায়টাও ভালোবেসেই হবে। তো আমরা নিজেকে সব সময় সঠিক স্থানে রাখবো, আর সঠিক স্থানে রেখে আমলগুলো করব। একে অন্যের জন্য সবসময় দোয়া করব। এক ভাইকে আরেক ভাই ছাড় দিয়ে দিব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং নামাজ কায়েম করব। জীবনে যদি আপনি অনেক খারাপ কাজ করেন, তাহলে যদি আপনি নামাজ পড়েন, এই খারাপ কাজগুলো একটা সময় ঠিক হয়ে যাবে নামাজের কারণে।